বেচারা গেছে, তো নার্স তো থাকবেই, তার চোখ পইড়া গেছে অনিচ্ছাকৃত। গুনাহ দুই প্রকারের হয়, একটা হইল ইচ্ছা কইরা সুপরিকল্পিত ভাবে, আরেকটা হইল হঠাৎ এর চোখ পইড়া গেছে। ওয়ালাকাল উলা ওয়ালাইসা লাকাল আখিরা। নবী বলেন তোমার চোখ যদি পইড়া যায় তাহলে তোমার চোখ সরাই নিও, দ্বিতীয়বার যদি তোমার মন বলে যে আবার ছাইয়ালো, তুমি মনে করবা ওইটা শয়তানে তোমারে বুদ্ধি দিতেছে। প্রথম চোখটা ছিল তোমার, দ্বিতীয়বার যে চোখ ফাড়াইবার জন্য বলতাছে ওইটা তোমার চোখ না, ওইটা হলো শয়তানের। কিন্তু গুনাহ দুই প্রকার হয়, একটা হলো ইচ্ছাকৃত গুনাহ, পরিকল্পিত গুনাহ। ইচ্ছা কইরা পরিকল্পনা কইরা মনে করেন অনলাইনে অর্ডার দিছে, চাকু আনাইছে, আবার বন্ধু বান্ধবরে দাওয়াত দিছে ৩-৪ জন, বিভিন্ন ফিল্ম দেখছে কেমনে মার্ডার করতে হয়। ফিল্ম দেখতে দেখতে প্রথমে বিলাই মারছে, কুকুর মারছে, বাইরে সাহস করতেছে ওই যে মার্ডার করবি। সুপরিকল্পিত ভাবে 1 মাস 2 মাস 5 মাস ট্রেনিং দিয়া হঠাৎ এক রাত্রে আক্রমণ চালিয়ে আসছে, দিয়া মার্ডার করছে। এটা হইল অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত? আরেক বেচারা শিকার করতে গেছিল, হরিণ শিকার করবে, তীর মারছে, হঠাৎ আরেক মানুষের পড়ে গেছে। এটা কি ইচ্ছাকৃত? দুই গুণা কি সমান হবে? না। এক বেচারা যে হাসপাতাল খুললো, হের ইচ্ছেই খারাপ, আর ওই বেচারার চোখ হঠাৎ পড়ে গেছে, দুজনের গুণা কি সমান? না। কারণ একটা হলো ইচ্ছাকৃত গুণা, আর একটা হলো অনিচ্ছাকৃত গুণা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। وقال النبي صلى الله عليه وسلم رفع عن أمتي الخطأ والنسيان। আল্লাহ শিখাই দিছে, তোমরা দোয়া করো, আল্লাহ ভুলে চুকে যে গুনাহগুলি আমার হয়ে যায় এগুলোর জন্য আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও কইরো না। আর নবীজি হাদিস শরীফে বলেছেন ভুলে চুকে যদি কোনো গুনাহ হয়ে যায় ওইটা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ ভুলে হয়েছে হঠাৎ। একজনের সুপরিকল্পিত ভাবে বাংলাদেশ থেকে ভিসা দিয়া মনে করেন নর্তকী বিদেশে নিছে নাচাইবার জন্য, বাংলাদেশের সুবিধা না, নিয়ে নাচাইতেছে, আকাম কুকাম যা করার করতেছে। আর একজনে হঠাৎ মনে করেন সামনে পইরা গেছে, শয়তানের দুকা, সে গুনাহ করে ফেলাইছে। দুজনের গুনাহ কি সমান? আল্লাহ বলেন দুজনের গুনাহ সমান না। হে ভুলে চুকে হঠাৎ করছে, পরিকল্পিত ভাবে না, দুইজনের গুনাহ সমান নয়। বরঞ্চ যে পরিকল্পিত ভাবে গুনাহ করছে তার ওইটা অবশ্যই, মনে করেন একজনে হঠাৎ রাস্তাতে একজনে কুপাইয়া ইচ্ছা করে মাইরা মারছে, এর যেই পরিমাণ শাস্তি হবে। আরেকজনে গাড়ি চালাইতেছে, হঠাৎ মেইন রোড পারে তুলেছে, আরেক বেচারা গাড়ির তেল হয়ে মারা গেছে। যে ইচ্ছা করে কুপাইয়া মারলো আর হের গাড়ির তেলে হয়ে মরলো, দুজনের শাস্তি কি সমান হবে? যে ইচ্ছা করে কুবাইয়া মারছে তার ফাঁসি হবে, জানের বদলা যান। আর যে ইচ্ছাকৃত মারে নাই, ভুলে গাড়ির চাক্কার তৈরি ফেরে গেছে, এর ফাঁসি হবে না। এ হয়তো দিয়ত দেওয়া লাগবে, হয়তো 1 লক্ষ রিয়াল জরিমানা দেওয়া লাগবে, কিন্তু হেরে ফাঁসির কাছতে ঝুলতে হবে না। শিকারে গেছে, হরিণ শিকার করতে গেছে, এখন হরিণ শিকার করতে গিয়া এখন যে বেচারায় ভুলবশত তার তীর দেয়া আরেকজন মানুষের উপরে পড়ছে, ওই মানুষ মারা গেছে, এখন কি তারে ফাঁসির কাছতে ঝুলতে হবে? হবে না। কেন হবে না? ভুলে চুকি হয়ে গেছে। তাহলে হঠাৎ যদি কারো গুনাহ হয়ে যায় ভুলে চুকে, আল্লাহ এটা মাফ করে দেয়। নবী বলছেন এটা ক্ষমা হয়ে যায়। আর যে সুপরিকল্পিত ভাবে ধীরে 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 ধাপে ধাপে স্পেশালি ট্রেনিং কইরা মোপ কইরা শিক্ষা এরপরে মার্ডার করছে, আকাম কুকাম করছে, তার অবশ্যই সাজা গ্রহণ করা লাগবে। তার অবশ্যই সে দুনিয়াতেও সাজা পাবে, পরকালেও কি সাজা পাবে। দুনিয়ার সাজা হলো আল্লাহর পক্ষ থেকে যে শান্তি দেওয়া হয়, রহমত আর বরকত দেওয়া হয়, সে আল্লাহর শান্তি রহমত আর বরকত সে পাবে না।
আর পরকালে বিরাট শাস্তি তো তার রয়ে গেল। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান दरख्त के अकनो गिरफ्तार पाए बने रुए शख्स बरायत जुटाए अगर हम चुनारूज गाय रहनी बगर दुनु शजबीख बरंसली। एक बेचारा আম গাছাই না লাগাইছে, বাড়িতে আমের চারা লাগাইছে। 2-3 দিন পরে ভাবলো এটা উঠাইয়া ফেলাই, টান দিছে, উঠবে না। আরেক বেচারা আমের চারা লাগাইয়া 1 বছর 2 বছর 10 বছর পর্যন্ত মেহনত করছে, আম ধরছে, গাছও বড় হয়েছে। এখন না এটা উঠাইলাম, টানতাছে, উঠবে কেন? উঠবে না, শক্ত হয়ে বৈশা গেছে। আমের গাছ যদি উঠাইতে হয় প্রথমে উঠাইতে হবে। মানুষ কয় জুয়ান বয়সে গুণা একটু করবো, বুড় হইলে কি করবো? সাইডা দিব। বুড় হইলে কি করবো? সাইডা দিব, আর করবো না। জুয়ান বয়সে আম গাছ যখন নতুন যখন সে গুণা করা শুরু করবে, বাধা দিলে সরা সম্ভব। আর যখন করতে 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 অভ্যাস হয়ে যাবে, তখন তারে যদি মনে করেন রুলার দিয়েও ধাক্কান, হরানি যাবে না। ওই আম গাছের মতো, যে আম গাছ নিজে উঠানি দেয়, ওটা হাতি দিয়ে টানাইলেও তো উঠবে না, কেননা এটা জল ফাইতে লাগছে। তাহলে গুণা করতে 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 এখন বুড়া হয়েছে। বুড়া হইলে কি বল, টাস খেলার নিচা এখনো যায়। আমি এক জায়গায় বেড়াইতে গেছি গত ছুটির সময়, তো ভদ্রলোকের লইয়া রওনা দিছি, আমি থানায় যাবো একটু কাজে। তো রাস্তার মধ্যে মাঝে টাস খেলাইতেছে, তো আমারে বলতেছে না ভাই তুই একটু দাঁড়া, আমি একটু পেশাব করি। আমি বলছি মনে হইতে পারে পেশাব করা দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, উনি আর আইয়ে না। আমি ফিরে আসে না কে লাগে, একটু সামনে গিয়া দেখি মারতাছে 1 2 20 80 21 মেরা গেছি। আমি নানা তুমি দিয়ে এলো ভাইয়া রইছো, নাতি কি করবো, লগের সবাই খেলাইতেছে, তোর তো শুনি পাবো না, এই জন্য এই কথা বইটা আইছি। আমি বুড়ো হয়ে গেছে, তা আমি কেমনে কইতে ওই যে আগের যুগেতে খেলাই আইছি, এখন যদি কোনো আমার তাস খেলা দেখি আমার আর হুশ ঠিক থাকে না, থানা মানাই তার আমি কিচ্ছু বুঝি না। তো দেখেন, আমার বলার উদ্দেশ্য হইল গুনার কাজ প্রথমেই যদি সে না সারে, বুড়া হইলে সাইরা দিব, এই কথা বইলা কোনো লাভ নাই, বরঞ্চ বুড়া হইলে আরো বেশি করবে। হ্যাঁ, তুমি আপনারা করবেন, হ্যাঁ করবো, এত শক্তি নেই, এত শক্তি নাই, করবে কিভাবে? হ্যাঁ, শক্তি নাই হিসাবে হয়তো করতে পারবে না, চাইতে তো পারবে। চাইতে বাধা আছে? চাইতে বাধা নাই। এই জন্য চাইতে বুড়া মানুষ অনেকে বলে হুজুর এই বেটি বুড়া, অথবা এই পুরুষটা বুড়া, দাদা লাগে, নানা লাগে, এরপরে পর্দা দরকার নাই, পর্দা করা লাগে না। না, হে তো কাজ করতে পারবে না, কেন? তার শক্তি নাই। কিন্তু হে তো অভ্যাস হয়ে হয়েছে, অভ্যাস তো বাদ দিতে পারে নাই, শক্তি নাই, কাজ করতে পারবে না, কিন্তু সাজা ওইটা উসুল করে দিবে। এই জন্য বুড়া হওয়ার কারণে পর্দা উল্টো করা যাবে না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। যদি ভুলবশত হইয়া যায়, আল্লাহ তাআলা এই গুনাহটা হয়তো মাফ করে দিবে, কিন্তু ভুলবশত যদি না হয়, সে ইচ্ছা করে যদি করে, তাহলে ওইটা তো আর মাফ হওয়ার কি কথা না। আয়ুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তাহলে পর্দার যে হুকুম একবারে বালিগ হওয়ার পর থেকে নিয়ে যে শুরু হইল, কি মনে করেন বুড়ো হইলে পর্দার হুকুম উদ্ধ হয়ে যায় না? থাকে। একবারে 80 বছরের বুড়াও যদি হয়, আমাদের প্রধানমন্ত্রীর বয়স অনেক হয়ে গেছে, এখন আর পর্দা না করলে কি সমস্যা নাই? না, ভুল কথা। পর্দার যদি হুকুম হইয়া থাকে, ওই পর্দা চলবে মৃত্যুর আগ পর্যন্ত। কতদিন চলবে? ওই যে 9 বছরে শুরু হয়েছিল মহিলার পর্দা, 12 বছরে শুরু হয়েছিল ছেলেদের পর্দা, ওই পর্দা চলবে মৃত্যু পর্যন্ত। কতদিন চলবে পর্দা? মৃত্যু পর্যন্ত। বুড়া হোক
বুড়া হইলে মনে করেন সে গুনাহ করতে পারে না, এই জন্য বুঝে আপনার পর্দা উল্টো হয়ে যাবে। কিন্তু গুনাহ করতে না পারলে কি হইবে, এর এই অভ্যাস আরো দৃঢ় হইয়া রয়েছে, শক্ত হইয়া রয়েছে, ওই আম গাছের মতো। এইটারে হাতি দিয়া টানাইলে হর উঠবে না, হেরে আপনি রুলার দিয়া ডাক্তাইলে হরাইতে পারবেন না। কিন্তু কিছু করতে পারে না, হয়তো সামর্থ্য নাই। তার সামর্থ্য যেহেতু আছে চাওয়া, এ চাইয়া তো তার কাম আদায় করে নাই। এই জন্য পর্দারে উল্টো করা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অনেকে বলে কি করে সম্ভব, আমাদের এক বাড়ি এক ঘর, স্বাস্থ্য বোন, আমরা বাপ চাচারা সব এক সংসার থাকি, স্বাস্থ্য বোন, খালাতো বোন, মামাতো বোন, এরা তো আমার আপন মানুষ। আমি চাই আমার মামাতো বোনকে দেখে না আসছি, মামাতো বোনকে বলে বিদেশ চাইলো আমার দেখাই করলো না, কি বললাম বুঝছে, আমার খালাতো বোন নারাজ হইব। আরে এরকম আছে না? তো ওই যে পর্দার কথা, যে পর্দা করা তো কঠিন, কিভাবে পর্দা করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীকে ডাইকা বলতেছেন, আমার স্ত্রী, আমার ছেলেরা এখন বড় হইছে, তুমি যদি কাপড় পরিবর্তন করতে হয়, আমার ছেলেদের সামনে কোনোদিন তোমার কাপড় পরিবর্তন করতে দেওয়া না। যদি দেখি তাহলে এই বাড়ির থেকে তোমার বিদায়। এর অর্থ হইল মা তার ছেলেদের সামনে মোটামুটি একটা পর্দা রক্ষা করা, যেটা আমার কিছু করে। তো পর্দা রক্ষা করা কঠিন ব্যাপার। ভাবি আছে, দেওর বেয়াদ হইয়া গেছে, আইলো বিদেশের তো আমার সালামটাই কি করলো না। বোন খালাতো বোন কবে হ্যাঁ বিদেশের তাইলো আমার একটু সালামই করলো না, রন্দা গেল দেখতেও গেল না, বলতাম না। অথচ পর্দা রক্ষা করতে হয়। পর্দা রক্ষা করা বড় কঠিন জিনিস। কিন্তু আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন পর্দা রক্ষা করা মোটেই কঠিন না। কঠিন হইলে আমি আল্লাহ পর্দা রক্ষা করার কথা বলতাম না। পর্দা রক্ষা করা কি মনে করেন কঠিন না সহজ? আল্লাহ বলেন পর্দা রক্ষা করা সহজ, মোটেই কঠিন না। আজকে দেখেন কত রঙের আইন তৈরি করছে, নারী নির্যাতন, শিশু নির্যাতনের সশ্রম কারাদণ্ড, 10 বছরের জেল, দেখা মাত্র ফাঁসি, দেখা মাত্র বুড়ি। এত আইনের পরেও দর্শন বন্ধ করতে পারে। কেন পারে না? আল্লাহর বিধান মানা হইতেছে না। আল্লাহ যে বলছিল পর্দা করো, ওই পর্দা তো হইতেছে, পর্দা উল্টো হয়ে যাওয়ার কারণে, পর্দা না হওয়ার কারণে আজকে জিনা দর্শন যত আইন হচ্ছে, তত দর্শন আরো কমতেছে না বাড়তেছে? আরো বাড়তেছে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। পর্দা করা তুমি মনে করো বড়ই কঠিন। ভাবির সামনে কিভাবে পর্দা করব, আমার স্বাস্থ্য বইনের লাগে কিভাবে পর্দা করব, আমার ভাবির লাগে কিভাবে পর্দা করব, আমার খালাতো বইনের লাগে আমি কিভাবে পর্দা করব, বড়ই কঠিন ব্যাপার হয়ে গেল। আল্লাহ বলেন মোটেই কঠিন না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন জেনা যদি বন্ধ করতে হয় তাহলে পর্দা করা লাগবে। কি করা লাগবে? জেনা বন্ধ করো পরে, আগে করো পর্দা। এখন পর্দার তো কোনো আলোচনাই নাই। পর্দা যত উঠাইতে পারে তত কি আলা, তত ভদ্র, তত সমুন্নত, তত ভদ্র মানুষ, ডিজিটাল মানুষ যত পর্দা উঠাইতে পারে। পর্দা আল্লাহ বলেন পর্দা তুমি যে দর্শন বন্ধ করবা, দর্শনের আগে পর্দা চালু করো। পর্দা চালু করলে দর্শন এমনিতেই হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন মোটেই কষ্ট না, মোটেই অসম্ভব না পর্দা করা। তোমরা কঠিন মনে করতেছো, পর্দা করা মোটেই কিনা কঠিন না। চেষ্টা করো, তাহলে কি হয়ে যাবে? পর্দা ঠিক হয়ে যাবে। পর্দা ঠিক হয়ে গেলে জানা অটোমেটিক এমনি বন্ধ হয়ে যাবে। ইন্নাল আবদা লা ইউহরামুর রিজকা বিখাতিয়াতিন
ইয়ামালুহা। আমরা বাংলাদেশ থেকে সৌদি আরব আইছি রিজিকের জন্য আইছি। কিসের জন্য? রিজিকের জন্য। আবার বাংলাদেশ থেকে কেউ লন্ডন যায়, আমেরিকায় যায়, ফ্রান্স যায়, ইটালি যায়, 7 সমুদ্র 13 নদী সাঁতারাইয়া পানি দিয়া নৌকা দিয়া জঙ্গলের মাঝখান দিয়া আমেরিকা যায়। কিসের জন্য? রিজিকের জন্য। রিজিকের জন্য আমরা এত পাগল। আল্লাহ বলেন রিজিকের জন্য যে তুমি দৌড়াদৌড়ি করতেছো, তোমার কাছে একটা জিনিস ওইটা আগে বাদ দিতে হইবে, রিজিক পাইতে হইবে তুমি। ইন্নাল আবদা লা ইউহরামুর রিজকা বিখাতিয়াতি ইয়ামালুহা। তুমি যে গুনার কাজগুলি করো, বদ নজর যে করো, মহিলার দিকে যে চাও, ওই চাওয়ার কারণে, মহিলার দিকে তোমার নজর দেওয়ার কারণে তোমার রিজিক কমতেছে। রিজিক কি করতেছে? কমতেছে। তাহলে আমরা রিজিকের জন্য সারা দুনিয়ায় ছড়াইয়া পড়ছি, সারা দুনিয়ায় দৌড়াদৌড়ি করতেছি, আর রিজিক আল্লাহ বলতে, নবীজি বলতেছে রিজিক তোমার কমে যাইতেছে এই বদ নজরের কারণে। মানুষের প্রতি যে তুমি বদ নজর চাও, যে ওই চাওয়ার কারণে, দৃষ্টিশক্তির কারণে তোমার রিজিক কমে যাইতেছে। অথবা তোমার রিজিক বাড়াইতে হইলে তোমার দৃষ্টিশক্তিকে তুমি সঙ্গম করো, তোমার দৃষ্টিশক্তিকে তুমি নিচু করো, নিচের দিকে তাকাইয়া চলো, অন্যর দিকে তুমি চাইও না। অন্য মহিলারা যখন চলাফেরা করেন তখন তুমি চাইও না, তোমার দৃষ্টিকে তুমি নত করো। কিন্তু এখন যুক্ত হইল অন্যরকম। আপনি দৃষ্টি নত করবেন, 2 তলা থেকে নিচের দিকে চান, দেখবেন মহিলা দেখতেছে, গার্মেন্ট শুকিয়েছে। আবার আপনি নিচতলা থেকে উপরের দিকে চান, দেখবেন গার্মেন্টসের ফাঁক দিয়া দাঁড়ানো, আবার বেরো জামাটা আসতেছে। সামনের দিকে চান, মহিলা গার্মেন্টস এ সময় ছুটি হয় ঢাকার শহরগুলোতে। পিছনের দিকে চান, মহিলা ডাইনে মহিলা। তারপরে চাইবেন কোন দিকে? আল্লাহ বলেন সম্ভব, সম্ভব আছে যাওয়া। তোমার চক্ষুকে হেফাজত করার দরকার, আর এটা মোটেই অসম্ভব না। তুমি চেষ্টা করলে কি হয়ে যাবে? সম্ভব। এক বেচারা এমন এক জায়গা বাড়িঘর বানাইছে, হস্তা জায়গা পাইয়া, আশেপাশে কোনো হাসপাতাল নাই, একটা ফার্মেসিও নাই, একটা ডাক্তারও নাই, জায়গা হস্তা। পাহাড় অঞ্চলে অনেকে বাড়িঘর বানায় না, হস্তা পাইয়া একবারে আস্তা পাহাড় কিনা মাঝখানে জমিটা। আশেপাশে কোনো রাস্তাঘাটও নাই, হাসপাতাল নাই, ডাক্তারও নাই। এখন হঠাৎ তার রোগ হয়েছে, বলবেন পায়ের মধ্যে রোগ হয়েছে, মানে আইটা যাইব তাও শক্তি নাই, রাস্তাঘাটই তো নাই, কাছে ডাক্তারও নাই, ফার্মেসিও নাই। ডাক্তার নাই, কি আশ্চর্য ঘটনা! কোন হাসপাতাল নাই, কি আশ্চর্য ঘটনা! হে মনে করে রাগারাগি করতেছে, কি মনে করেন ডাক্তারের দোষ না হের দোষ? তুই বেচারা এমন জায়গায় বাড়ি বানাস, এমাইয়া জমিদার মঞ্চস্কা, তুই একটু শহরের দিকে যা, তোর দোষ। তাহলে যেই বেচারায় বসবাস করে এমন একটা জায়গা, যে জায়গার টাইনেও মহিলা, বামেও মহিলা, উপরেও মহিলা, নিচেও মহিলা, কি মনে করেন এটা কি আল্লাহর দোষ না হের দোষ? তুই এমন জায়গায় সাহস কি লাগি, যে জায়গার চতুর্দিকে খালি মহিলা, যেমন জায়গায় বসবাস কর, যেখানে এত মহিলা নাই, তোর হেফাজত তুই করতে পারস, এমন জায়গা তুই কি? যেমন আল্লাহর রাসূল তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, তবলিগওয়ালারা ওয়াজ করে, ভাই 2 জিনিসের দ্বারা দিন দুনিয়াতে বিস্তার লাভ করে, একটা হলো হিজরত, আর একটা হলো নুসরত। হিজরত আর নুসরত মানে দরকার পড়লে আমি হিজরত করবো। এমন জায়গায় তুমি কেন ঘর বানাইবা? এমন জায়গায় তুমি কেন বাসস্থান বানাইবা যেখানে ডাক্তারও নাই, রাস্তাও নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই? তুমি তাই এই জন্য যে এমন জায়গায় তুমি কেন বসবাস করবা যেখানে তুমি চোখকে হেফাজত করতে পারো না? এমন জায়গায় তুমি কেন বসবাস করবা যেখানে তোমার ঈমান রক্ষা করা যায় না? للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم إن العبد ليحرم الرزق بخطيئة يعملها। তাহলে আমরা যদি আমাদের রিজিক বাড়াইতে চাই তাহলে গুনার কাম ছাড়তে হইবে। আমাদের রিজিক বাড়াইতে হইলে কি ছাড়তে হইবে? আল্লাহ নবী বলেন তোমরা গুনার কাজ ছাড়লেই তোমাদের রিজিক কি পাবে।
কিন্তু এখন তো মানুষের দেখা গুনার কাজ করলেই বিল্ডিং উঠে, ঘুষ খাই নেই তিনতলা হয়ে যায়। মনে করেন একজন দোকানে চাকরি করতেছে বা ওয়ার্কশপে কাজ করতেছে, কোন মধ্যে মালিকের লোকে কফিল খাতে লাগাইয়া প্রাইভেট এটা বেচা দেশের দিকে পারে মাসাল্লাহ মসজিদের মতন নিজে একটা মসজিদ বানানো দিতে পারে। কিন্তু যদিও এরকম হয়, এগুলার নাম রিজিক না। রিজিক হলো এমন জিনিস যেটার দ্বারা আমার শরীরের ফায়দা হবে, আমার ইমানের ফায়দা হবে, আমার বডির ফায়দা হবে, অন্তরে শান্তি পাবো। কিন্তু হারাম টাকার দ্বারা বিল্ডিং হবে, বাড়ি হবে, গাড়ি হবে, শান্তি হবে। হারাম টাকার দ্বারা কি হবে না? শান্তি হবে না। তাহলে আমরা কি বাড়ি আর গাড়ি দরকার, শান্তির দরকার? সকলেই তো শান্তি চায়। অন আল্লাহ যদি আপনার 100 কোটি টাকা দেয় আর এমন এক ফসা রোগ দিছে পাও খালি ফসতেই আছে, এরকম হয় না? অনেকে ডাক্তার টাক্তার সব ফিট করছে, এরপর কি কাজ হইতেছে না। তাহলে এমন রোগ দিছে, এর দেখার তো অভাব নেই। আমাদের বাংলাদেশের একজন ধনী লোকের নাম হইল জহুরুল ইসলাম, আছে কিনা এখন আর জানি না, মারা গেছে। তো উনার এক ফিয়ন ছিল, ফাও ফসা চলছে। তো সবাই পরামর্শ দিলাম, তোমার তো আর টাকার অভাব নেই, তোমার সার আছে, বেচারা গেছে হাসপাতাল, কাটছে আঙ্গুল, কাটছে পাও, শেষ পর্যন্ত আর রেহাই নাই, পুরা কাটতে কাটতে সব শেষ। তাহলে এটার নাম, টাকার নাম শান্তি না, বিল্ডিং এর নাম শান্তি না। তাহলে হারাম টাকার দ্বারা অনেক কিছু হয়, বিল্ডিং হয়, বাড়িঘর হয়, এমপি হওয়া যায়, কিন্তু পাওয়া যায় না যে জিনিস, ওটার নাম হলো শান্তি। কি পাওয়া যায় না? শান্তি। আর আমরা দরকার কিসের? শান্তি দরকার আমাদের, আমরা শান্তি চাই। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। কেউ যদি নিয়ত করে দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ বলেন হ্যাঁ তো দুনিয়া পাইবই না, আমি আল্লাহ ইচ্ছা করলে না ভাই, কিন্তু হ্যাঁ যে দুনিয়ার নিয়ত করলো, এই জন্য তারে লাঞ্ছিত, অপমানিত, উপেক্ষিত হইয়া জাহান্নামে যাওয়া লাগে। তাহলে কি মনে করেন মানুষের যে নিয়ত, নিয়তের মূল্য নাই না? আছে, নিয়তের মূল্য আছে, নিয়তের দাম আছে। যেটা আমি আগেও বলেছি যে একজনের নিয়ত করছে এর আমি মারছি, নিয়ত করে মারছি, দিলে কাতলের বদলা তারেও কি কাতল। আর যেন নিয়ত করে নাই, এমনি গাড়ি চালাইছে তলে বইরা বইরা গেছে, তখন বলা হইবে পেশাব বলা হইবে না, তখন বলা হইবে কিছু টাকা দিয়ে দাও, ইন্স্যুরেন্স থাকলে টাকাও লাগবে না, বাড়িতে মার্ডার করছে মানুষ, মাইরাই নিয়েছে গাড়ি, কিন্তু গাড়িতে ইন্স্যুরেন্স আছে, তো তারা কি বলা হইব? বাড়িতে আরাম দিতে পাও, ভুলে আসছে, ভুলে যদি ইন্স্যুরেন্সে কি করবে? টাকা বহন করবে। এর কোনো অপরাধ না। কেন? নিয়ত করছে না মারার জন্য, বেচারা নিয়ত করে নাই, কিন্তু আরেকজন নিয়ত করে মারছে, ইন্স্যুরেন্সে টাকা দিবে, এর দুশ্মনী আছে, গাড়ি ভেঙে গিয়া নিয়ত করে মাইরা লাগছে। নিয়তের মূল্য আছে। নিয়ত করে যদি মারে তার কেসাস হয়, তাকে হত্যা করা হয়। নিয়ত করে যদি না মারে, মারছে তো হইবে, সে তো মরেই গেছে। নিয়ত না করার কারণে তারই বলা হয় তুমি বাড়ি দিয়া না করতে দিয়া তোমার তুমি নিয়ত করা হেরে কি করো নাই, মানো নাই। নিয়তের মূল্য অনেক বেশি। নিয়ত যদি আমি করি যে আল্লাহ তোরে আমি পাইতাম, আমি জাহান্নাম থেকে বাঁচতাম আর জান্নাতে আমি যাইতাম, যদি এই নিয়ত আমি করি, তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যারান ওয়া মান তাকাররাবা ইলাইয়া যারান তাকাররাবতু ইলাইহি বান ওয়া মান নাতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। হাদিসে কুদসি আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর রহমতের দিকে অর্ধহাত অগ্রসর হয়, কতদূর? অর্ধহাত। আল্লাহ বলেন আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। আবার কোন বান্দা যদি আমি আল্লাহর রহমতের দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। আল্লাহ বলেন কুরু মান নাতানি ইয়ামশি
আতাইতুহু হারওয়ালাতান, কোন বান্দা যদি নিয়ত করে আর আমার দিকে, আমার রহমতের দিকে হাইটা হাইটা আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। নিয়ত করছে আল্লাহরে পাওয়ার জন্য, হে না গেলেও আল্লাহর রহমতের কাছে কি করে দৌড়াইয়া আসে। তাহলে আমরা নিয়ত যদি করি, আমি পরকাল চাই, কবরের আযাব থেকে আমি বাঁচতে চাই, আমি ফুলসিরাতের পুল বিজলির মতো পানি দিতে চাই, আমি বিনা হিসাবে জান্নাত চাই, যদি আমার নিয়ত থাকে, অন্তত নিয়ত আমার করা লাগবে। নবীজি বলেন সে যদি শুধুমাত্র নিয়ত করে, তাহলে আল্লাহর রহমতের তার ইয়া দাপড়াইয়া দেবে। যদি আমরা নিয়ত করি অন্তত যে আমরা শুধু দুনিয়া না, আমরা পরকালেও শান্তিতে থাকবো, নিয়ত করি অন্তত। নিয়ত তো প্রথমে করা লাগবে। যেখানে তবলিগওয়ালা বলে ভাইরা এক সিল্লার নিয়ত করেন, এরপরে বলে ওনারা কে কে আসেন নাম লেখাইবেন। প্রথমে নিয়ত, এরপরে কি নাম, এরপরে কেউ নাম না লেখাইলে ওনারা কি বলে ভাই লেখান, যদি আল্লাহ তৌফিক দেন চাইবেন, এর অর্থ কি তৌফিক না দিলে চাইবেন না, এটাই তো অর্থ। তো তৌফিক দিলে চাই তার নামটা লেখাই আছেন, নামটা লেখানো মানে কি নিয়ত করেন আপনি। যদি আল্লাহ নেয় গেলেন, আল্লাহ না নিলে আপনি যাইয়েন না, আপনার সমস্যা কি? তাহলে নিয়ত করে, অর্থাৎ নিয়তের দাম আছে, নিয়তের দাম আছে। আমি যদি নিয়ত করি যে আমি সুন্নতের উপর চলবো, আমি যদি নিয়ত করি যে আমি ভালো ভালো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করবো, আমি যদি নিয়ত করি যারা ঠাস খেলায়, মদ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা বেঈমান ঠকামি করে, ওদের সাথে আমি চলবো না, এই নিয়ত যদি আমি করি, তাহলে আমাদের কি লস আছে? না। কিন্তু নিয়ত যদি করি, তাহলে আল্লাহ আমাদের ভালো বানিয়ে। নিয়তের বড় দাম, নিয়তের বড় ইজ্জত, নিয়তের অনেক দাম। সেজন্য আমরা নিয়ত করতে তার কোনো অসুবিধা নেই। কারণ এই জন্য আমরা সকলে নিয়ত করি যে আমরা আল্লাহকে চাই। আমরা কারে চাই? আল্লাহকে চাই। আমরা পরকালে জাহান্নাম থেকে নাজাত চাই, ঠিক আছে না? আমরা পরকালে জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে চাই, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের নিয়তকে যেন আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা বৃষ্টি হয় অল্প অল্প, 2-3 সপ্তাহ বৃষ্টি হইলে এলাকা তো গলা পানি হয়ে যায়, কিন্তু বৃষ্টি একটু হয়েছিল। তা আমরা এখানে আসি, একটু একটু নেকি কামাইতেছি, দেখবেন 20 বছর 22 বছর একটু একটু হইতে হইতে অনেক হয়ে যায়। আমরা এখানে দোয়া করি, দোয়া করাটা একটা ইবাদত, আর দোয়াও দুয়ালে ইবাদত, যেটা আজকের হাদিসে আমরা বললাম, দোয়াটা একটা ইবাদত। দোয়া আমরা করতেছি, দেখবেন এই দোয়া নামক ইবাদতটা 1 দিন 2 দিন 3 দিন করতে 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 এটাই কিয়ামতের দিন আমার নাজাতের ওসিলাও হয়ে যাবে। আমিন। এই জন্য আমরা একবার ছোট নাকি ওই তো ওয়াজ করলাম না, বেচারা ঘুমাইতেছেন, পাশে বিলার বাচ্চা শীতের জ্বালায় মেয় মেয় করে কাঁদতেছে। এই বিলার বাচ্চারে তার পাশে একটু জায়গা দিছে, হাদিসে আইছে আল্লাহ বলবেন যে বিলার বাচ্চারে তোর কোনোটাই কবুল হইছে না, কিন্তু বিলার বাচ্চারে যে জায়গা দিছিস ওই খাতিরে আমি আল্লাহ তোর আজকে জান্নাত দিয়েছি। এর অর্থ কোনো নেককে আমরা যাতে অবহেলা না, আমরা এখানে মুনাজাত করি, এটা একটা ইবাদত হইতে পারে, এই উসিলে আল্লাহ মাফ করে। আমরা একটু বসে আলোচনা শুনি, হইতে পারে এই উসিলে আমার আল্লাহ কি করবে। কারণ এক বেচারা পড়ার সময় তার বাচ্চা কাচারে বলতেছে দেখ আমি জীবনে কোনো নেক করি, আমার তো আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তোরা এক কাজ করি, আল্লাহ তো নিয়ে আগুন দিয়ে জ্বালাইবো, তোরাই জ্বালাই দিচ্ছে, জ্বালাইয়া নদীর মাঝখানে গিয়া মাথা শুকিয়ে দিতে না পায়। তো বাচ্চা কাচ্চায় ওসিয়ত পুরার করা লাগে, বেচারারে ভালো করে জ্বালাইয়া ছাই বানাইয়া দরিয়ার মাঝখানে দেয়া শাড়ি দিয়ে উড়ে আল্লাহর জন্য জমা করা কি কঠিন? আল্লাহ জমা করছে কি তুমি এরকম করলাম? আল্লাহ আমি জানি আমার ভয় নাই, আমি জানি এমনি আমার উপায় নাই। এরপর চেষ্টা করে দেখলাম ভাগ্যা দেখা নেই, যদি ভাগ্য বাঁচতে পারি বাঁচলাম, না বাঁচলে আর তারা হয়তো খাইলাম। আল্লাহ আমার চেষ্টা আমি করছি আপনার থেকে বাঁচার লাগে। আপনারা আল্লাহ বড় ভয় পাইছে, আমি জানি আপনি ধরলে আমার একটা হামলা মিলি দিবে। আল্লাহ কিন্তু ভয় পাইছি, ওই খাতিরে আমি কি হইল এই ভয় যে পাইছিস তুই, আমি তোর জ্বালাবো, এই ভয়ে তুই যখন এদুর করছ ওই ক্ষেত্রে মাফ করতে। এই জন্য আল্লাহ কি বলছিল মাফ করে দিলে বলা যায়। এই জন্য কোনো নেকেরই আমরা শুধু মনে না করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, মুনাজাত করি। দেখেন বয়স আমার প্রায় 60,
আপনাদের বয়সে এরকম হয়ে যাবে কোন সময় যে আমার ঘন্টা বাঁচবে, ছুটির ঘন্টা বাজলে বাচ্চারা দৌড়ে এখানে বারোইতেই থাকে। স্কুলের ঘন্টা বাজলে দরজা খুলতে দেরি, দৌড়াইতে তাদের দেরি হয় না। আমাদের ছুটির ঘন্টা বাজার সময় হয়ে যাচ্ছে, 10-5 মিনিট বাকি আছে। যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي الله تعالى রব্বুল আলামিন এই দুনিয়াতে আসার পর থেকে নিয়া আমরা বাড়ি খাবার পর থেকে নিয়া আল্লাহ যত গুনাহ করেছি, এই গুনাহ লইয়া যদি আমাদের কবরে দেওয়া লাগে, আয় আল্লাহ যত গুনাহ করেছি এই গুনাহ লইয়া যদি আমাদের কবরে দেওয়া লাগে, তুমি যদি মাফ করে না দেও, তোমার কাছ থেকে যদি মাফি না নিতে পারি, আল্লাহ যত গুনাহ করেছি মরার আগে আগে তুমি যদি ক্ষমা করে না দাও, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। ও আল্লাহ, আমাদের মা, আমাদের বাবা, দাদা দাদিরা বলতো মসজিদে যা, মক্তবে যা, নামাজ শিখ। আল্লাহ আমরা তো শিখেছি, গিয়েছি মসজিদে, কিন্তু ঠিক মতে নামাজ আমরা আদায় করি নাই। এর হক ছিল, এর হক আদায় করিয়া নামাজ আমরা পড়ি নাই। আল্লাহ তুমি যদি কিয়ামতের মাঠে জিজ্ঞেস করো বান্দারে কেন তুমি নামাজ পড়লি না, আল্লাহ জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। মেহরবানি করে আমাদের মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে এই চেয়ারে বৈশা বৈশা খলিল ভাই বয়ান দিত, আমরা সামনে বসা থাকতাম, কিন্তু খলিল ভাই দুনিয়ায় নাই। আল্লাহ মিজান ভাই বসে বয়ান দিত, মিজান ভাই আর দুনিয়ায় নাই। আল্লাহ অনেক ভাইয়েরা অসুস্থ হইয়া বিছানায় গড়াগড়ি, কেউ আছে হাসপাতালে কইরায়। আল্লাহ আমাদের শহীদ ভাই হাসপাতালে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে শহীদ ভাইকে তুমি শিফায়ে কামিলা দান করো, আল্লাহ আমিন। ও আল্লাহ কোন সময় জানি আমারও ধরবে, কোন সময় জানি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ কিভাবে করলে তুমি আমাদের দোয়া কবুল করবে আমরা তো জানি না। আমরা বুজুর্গরা, আমাদের উস্তাদেরা যেভাবে দোয়া করছেন, আল্লাহ সেই ভাষা তো আমাদের জানা নাই। আল্লাহ কিভাবে দোয়া করলে তুমি আমাদের দোয়া কবুল করবা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের দোয়া খানা খালি ফিরাই দিও না। আল্লাহ তুমি আমাদের দোয়া খালি ফিরাই দিও না। আল্লাহ আমার বয়স তো প্রায় 60-এর কাছাকাছি হয়ে গেছে, মানুষ তো এই বয়সে কবরের দিকে পা বাড়াইয়া দেয়। আল্লাহ আমার বয়সে ছোট, অনেক কবরে চলে গেছে। আল্লাহ বড়রাও কবরে চলে গেছে, ছোটরাও তো চলে গেছে। এইবার আমাদের সিরিয়াল শুরু হয়ে গেছে। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহ, আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহ
আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কবরে চলে গেছে তারা কবরটাই জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের বড় ভাই আল্লাহ রব্বুল আলামিনের দিন আমরা নিয়ে লঙ্গি পড়ছি ভাই বলতো তুমি যখন পড়ছো তুমি সমস্যা নাই লাগে আমি আরেকটা ঈদের পরে কিনে ও আল্লাহ ওই ভাই গুলি আজকে কবরে পড়ে আছে ভাইয়েরা আমরা মাদ্রাসার থেকে বাড়িতে গেলে ভাইয়া জিজ্ঞেস করতো বাড়িতে কি তোর টাকা লাগবে কয় টাকা লাগবে আগে কালকে অফিস থেকে টাকা জোগাড় করে নিয়ে আসতে হবে আল্লাহ ওই ভাইয়েরা কবরে চলে গেছে আল্লাহ কেউ বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ ওই ভাইদের জন্য তো আমরা কিছুই করতে পারি না আল্লাহ যারা অসুস্থ আছে তারা সুস্থ বানাই আর যারা কবরে চলে গেছে তারা কবরটাই জান্নাতের বাগান তারা কবরটারে তুমি জান্নাতের বাগান বানাই আল্লাহ অনেক ভাইরা আমাদের থুতায় দাঁড়িয়ে মাথায় টুপি দেখলে মনে মনে ভাবে আমরা মনে বালা মানুষ বলে ভাই আমার লাগে একটু দোয়া করিও আমার আমি ওই বিপদে আছি একটু দোয়া করিও আল্লাহ যারা আমাদের কাছে দোয়া চায় তাদের ব্যাগ নষ্ট পুরা করে তাদের নেক নষ্ট তুমি পুরা করে আল্লাহ আমাদের জহির বাইরে তুমি সুস্থ করে আল্লাহ আমাদের জহির বাইরে তুমি সুস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা আসে আর বসে আল্লাহ সকলকে কিয়ামতের মাঠে ডাইন হাতে আমল নামা আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম দিয়া বুদ্ধি দিয়া উপস্থিত হয়ে সাহায্য করে তাদেরকে কবরের ঘাটে তুমি সাহায্য আল্লাহ তুই বাংলাদেশের জমিনে আলিম ওলামার শান বাড়াই আল্লাহ বাংলার জমিনে কোরআনের শান বাড়াই আল্লাহ বাংলার জমিনে ইসলামের শান তুমি বাড়াই দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা